টু বি অনেস্ট চিকেনের যে সাংঘাই চিকেনের অ্যাকচুয়ালি প্ল্যাটারটা নিয়েছিলাম 495 টাকার মধ্যে। আমার কাছে মোটো এই প্রাইসটা অ্যাকচুয়ালি এই খাবারের জন্য আই ডোন্ট থিঙ্ক দেওয়াটা উচিত হবে, বিকজ আই থিঙ্ক ম্যাক্সিমাম ইট ডিজার্ভ 350 টাকা। ওয়েল ভিউয়ার্স, বর্তমানে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ 2 নম্বর গেটে অবস্থিত আলমাস পয়েন্টের নিচে, বিকজ এখানে তোমাদের কাছে লিটারালি এরকম একটা রেস্টুরেন্ট আজকে প্রেজেন্ট করবো, যে রেস্টুরেন্ট সম্পর্কে আমার পার্সোনাল আইডিয়া হচ্ছে জিরো, অ্যাকচুয়ালি ডাবল জিরো। বিকজ এই রেস্টুরেন্টের নাম হচ্ছে শেফস টেবিল, যেটা হয়তোবা ঢাকাতে অনেক বেশি রেপুটেটেড। এটার মধ্যে আজকে কি কি খেতে পারবো, কি কি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো, লেটস গো ইনসাইড এন্ড চেক দিস আউট। ওয়েল ভিউয়ার্স, বর্তমানে আছি শেফস টেবিলের ভিতরে। আর ঢোকার পর আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি এটা কোনো রেস্টুরেন্ট না, এটা হচ্ছে একটা ফুড কোর্ট। আর আমি বলছিলাম এটা সম্পর্কে আমার আইডিয়া টোটালি জিরো। যাই হোক, এখানে আসার পরে আমি ভাবতেছি গ্রিনস অ্যান্ড সিডস থেকে আমরা কোনো সালাদ আইটেম নিব, অ্যান্ড ওই পাশে ক্রিস্প থেকে কোনো চিকেন আইটেম নিব, তারপরে জুসি থেকে কোনো জুস আইটেম নিব, অ্যান্ড আই গেস আরও 2-1টা প্ল্যাটার নিব। লেটস সি যে এখানে আসছি যেহেতু আজকে কী কী তোমাদের কাছে ট্রাই করে প্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে ক্রিস্পের মেনু, যেটার মেইন আইটেমটা হচ্ছে চিকেন। এখানে আপনারা চিকেনের অনেকগুলো ফ্রাইড চিকেনের আইটেম পাবেন, বার্গার্স পাবেন, স্ন্যাক্স, অ্যারনস, মিল বক্স অ্যান্ড লটস অফ থিংস। সো যাই হোক, এখান থেকে আমরা আই গেস লেমনি ফ্রাইড চিকেন যেটা আছে ওইটা 2 পিসেস আরেকটা দিবেন, ওকে। আর ক্রিস্পের পাশে এটা হচ্ছে মার্কো পোলোস। এখানের মেনুটার মধ্যে তোমরা যেগুলো পাবা সেটা হচ্ছে অনেকগুলো চিকেনের প্ল্যাটার পাবে, বিফের প্ল্যাটার পাবা, দেন ফিশের প্ল্যাটার পাবা, বা নুডলস। মোস্ট অফ দ্য আইটেমের প্রাইস হচ্ছে গিয়ে 495। আচ্ছা, আপনাদের রাইস আইটেম তাহলে সব থেকে ভালো হবে কোনটা? সরি, দিস ওয়ান রাইট, সাংহাই লেমন চিলি চিকেন 495 টাকা। ওকে ডান, তাহলে এইটা একটা দিন। সো জুসি, এখানে অনেকগুলো ফ্রুটস আইটেম আই গেস আমরা পাবো। এক একটার প্রাইস কোথায় 250, 250, 395, 250 অ্যান্ড আই গেস 200 থেকে হচ্ছে 400-এর মধ্যে আপনারা আই গেস এখানে আসলে বিভিন্ন ধরনের জুস আইটেম পাবেন। অ্যান্ড আই থিঙ্ক এখান থেকে একটা তরমুজ খাবি, তরমুজ বাঙি খাবি, জিলাপি জুস। ও সরি, অ্যাকচুয়ালি এখানে আসার পর আমি অনেকগুলো অপশন দেখছি, যেটা দেখার পর আমি লিটারালি কনফিউজড হয়ে গেছি। এজন্য আমি ভাবলাম অত কনফিউশনের মধ্যে না যাই, 250 টাকার মধ্যে ফার্স্ট যে অপশনটা আছে ফ্রেশ পাপায়া জুস, এটা একটা নিব। তোমরা এই কর্নার থেকে বোল নিতে পারো। সামনে যে ভেজিটেবল আইটেমগুলো বা সালাদ আইটেমগুলো অ্যাকচুয়ালি তোমরা দেখতেছো প্রতিটা হচ্ছে গিয়া 99 পয়সা পার গ্রাম, মানে প্রতি গ্রামের জন্য 99 পয়সা করে রাখা হবে। অ্যান্ড 245 গ্রাম, রাইট? 243 গ্রাম, সরি টাকা। ওয়েল ভিউয়ার্স, আমরা আপাতত যে খাবার আইটেমগুলো নিয়েছি সর্বপ্রথম আপনাদের প্রাইসগুলো জানাই দিই। একটা ফ্রেশ পাপায়া জুস নিয়েছি 250 টাকাতে। এখানে 245 গ্রাম আমি ভেজিটেবল আইটেম বা সালাদ আইটেম নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 243 টাকা। এখানে একটা আমরা সাংহাই চিকেনের প্ল্যাটার নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে গিয়ে 495 টাকা। আর এখানে লেমনি চিকেন নিয়েছি ক্রিস্প থেকে, যেটার প্রাইস হচ্ছে 295 টাকা। এগুলো হচ্ছে আমাদের খাবারগুলো। আই গেস সর্বপ্রথম ভেজিটেবলটা খেয়ে রুচিটা আগে নষ্ট করা উচিত, মানে আর কি রুচিটা জাগানো উচিত অন্যান্য খাবারের প্রতি। চিকেনটা আই গেস ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি চিকেন যে ফাজিটাসটা ওটা আমার কাছে ভালোই লাগছিল। অন্যান্য যে আইটেমগুলো আছে প্রতিটা আইটেম খাবো, মাঝে মাঝে হচ্ছে একটু করে ভেজিটেবল নেবো, বিকজ এটা এতটাও আমি রুচিসম্মত না যে আমার শুরুতে এটা খেতে হবে। যাই হোক, আই থিঙ্ক লেমনি যেই চিকেনগুলো আছে এটা খুবই ভালো হবে, বিকজ এক একটার সাইজ কিন্তু একদম হিউজ সাইজের। অ্যান্ড একটা কেএফসি ভাইব দিতেছে, যদিও অ্যাকচুয়ালি কেএফসিটা আমাদের সবার বয়কট করা উচিত। তবে আই থিঙ্ক ক্রিসপির যে চিকেনের সাইজগুলো আছে এটা ভালোই লাগতেছে। অ্যান্ড ওয়াও, একেবারে চিকেনটা জুসি লাগতেছে না। অ্যাকচুয়ালি আই থিঙ্ক এই চিকেনগুলো শুধু বাইট না নিয়ে উপর দিয়ে এরকম হচ্ছে ক্যাচআপ বা সস দিতে হবে। দেন হচ্ছে চিকেনের উপর লেয়ারটা এত বেশি ক্রিস্পি আর ভিতরটা পুরো জুসি, খুবই দেখতে সুন্দর লাগতেছে, ইভেন ধোয়া বের হচ্ছে। আর স্বাদটা খুবই ভালো একটা লেমনি ফ্লেভার দিচ্ছিল, যেটা তোমার টেক্সচারটা খুবই ভালো লাগবে তোমাদের কাছে। এটার মধ্যে চিকেনটা খুব সুন্দরভাবে ওনারা দিয়েছে, সাথে কিছু ভেজিটেবল, একটা হাফ বয়েলড এগ, সরি এটার কি বলে, মামলেট না অমলেট কি যেন বলে, একটা ডিম পোস্ট দিয়েছে আর কয়েকটা ক্রিস্পি চিপস দিয়েছে। এটা খেয়ে নেই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি সাংহাই চিকেনের কোনো প্ল্যাটার ট্রাই করতেছি। লেটস সি এটার টেস্টটা কেমন হয়।
টু বি অনেস্ট চিকেনের যে সাংঘাই চিকেনের অ্যাকচুয়ালি প্ল্যাটারটা নিয়েছিলাম 495 টাকার মধ্যে। আমার কাছে মোটো এই প্রাইসটা অ্যাকচুয়ালি এই খাবারের জন্য আই ডোন্ট থিঙ্ক দেওয়াটা উচিত হবে, বিকজ আই থিঙ্ক ম্যাক্সিমাম ইট ডিজার্ভ 350 টাকা। এটার যে রাইসটা ছিল এটার টেস্টটা খুব ভালো ছিল, একটা র চিকেনের ফ্লেভার আপনারা পাবেন, সাথে হচ্ছে ওনারা একটা লেমনি বা স্পাইসি একটা চাটনি দিয়ে দেয়, যেটা আই থিঙ্ক এরকম উপর দিয়ে দেন হচ্ছে খাইতে আপনার কাছে খুবই ভালো লাগবে। একটা ডিম পোস্ট দিয়েছিল, এটা আপনারা খেতে পারেন। ভেজিটেবলটা আমার কাছে একদম সোসো লাগছে, এর মধ্যে আহামরি তেমন কিছুই ছিল না যে এটা রেকমেন্ড করতে পারবো আমি আপনাদের। সো 495 টাকার মধ্যে আমি যেটা পাইছি সেটা হচ্ছে একটা গুড কোয়ালিটির রাইস পাইছি, একটা গুড কোয়ালিটির র চিকেন পেয়েছি, যেটা এই চাটনি দিয়ে খেলে খুবই ভালো লাগবে। তবে এটার জন্য আমি ম্যাক্সিমাম 350 টাকা দিব, এর থেকে বেশি মোটো আমি দিতে চাইবো না। আমরা কিছু ভেজিটেবলস নিয়েছিলাম বা খাচ্ছিলাম, এটার মধ্যে মাশরুম যারা তোমরা পছন্দ করো তাদের আমি সাজেস্ট করবো চিকেনের যে মাশরুম আইটেম আছে এটা তোমরা খেতে পারো। চিকেন ফাজিতাস যেটা ছিল ওইটা তোমরা অবশ্যই খেতে পারো, বাট স্প্যাগেটিস আই ডোন্ট থিঙ্ক এটা রেকমেন্ড করার মতো। বাট যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে গিয়া এই পাপায়ার জুসটা, এটা খাইতে অ্যাকচুয়ালি খুবই ফ্রেশ, সুগারটা খুব ব্যালেন্স ওয়েতে দিয়ে দিচ্ছে, পাপায়ার জুসটা একেবারে ঠিক ছিল। বাট এটার জন্য অ্যাকচুয়ালি 250 টাকা দেওয়া তো যাবে না। আই থিঙ্ক 250 টাকা প্রাইসটা তো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে টোটাল এনভায়রনমেন্টের উপরেও, বিকজ এরকম একটা প্লেসে এসে তোমরা একটা পাপায়ার জুস খাবা, নিশ্চয়ই এটা তোমাদের কাছে জাস্ট 50 টাকা তো রাখবে না, আদারওয়াইজ আমি বলতাম এটা 50 টাকা হলে আই থিঙ্ক ভালো হবে। তোমরা যদি চাও এই ফুড কোর্টের আরও কিছু আউটলেটের ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারো। আই থিঙ্ক আমি শেফস টেবিলে আরেকবার আসতে চাইবো ওনাদের অন্য কোনো আউটলেট থেকে অন্য কোনো আইটেম খাইতে। অ্যান্ড হ্যাঁ, ভিডিওর শেষ পথে তোমাদের একটা জিনিস বলবো, ক্রিস্প থেকে তোমরা 100% ওনাদের চিকেনগুলো ট্রাই করতে পারবো, প্রাইস অনুযায়ী খুব ভালো টেস্ট, খুব ভালো কোয়ালিটি, কোয়ান্টিটি। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।